আমি ভজন বলছি। হ্যাঁ, আচ্ছা দোকানে মাল এসে গেছে? হ্যাঁ দাদা এসে গেছি। হোক, ভালো কথা, হোক। চলে আজ কখন এসেছে জিজ্ঞেস করো। কখন লাগছে? হ্যাঁ, একটু জানা দরকার। হ্যালো, আচ্ছা মালটা কখন লাগছে? এই 3:30 নাগাদ। হ্যাঁ, চলে যাচ্ছে 3:30 নাগাদ। কবস্তা মাল এসে জিজ্ঞেস করো। কবস? কবস্তা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলছি কবস্তা আছে? এই 6 বস্তা। 6 বস্তা আছে। আচ্ছা মালগুলো সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করো। ওই তুই জানতে হবে। হুম। আচ্ছা মালগুলো সব ঠিকঠাক আছে তো? ও আচ্ছা, খুব ভালো। ও ঠিক আছে। কজন মাল এনেছে? কজন? তাহলে জিজ্ঞেস করতে হয়। হ্যালো, হ্যাঁ বলছি যে কজনের মাল নিয়ে আছে? বাবা, আচ্ছা ঠিক আছে, 6 জনের মাল নিয়ে আছে। 6 জন? 6 জন কত টাকা মজুরি চাইছে? কত টাকা? কত টাকা? এটুই জানতে হবে। হ্যালো, আমি ভজনই বলছি, আবার কে কোথা থেকে বলবি? বলছি কত টাকা মজুরি? ও 20 টাকা। আচ্ছা ঠিক আছে মোলা, আচ্ছা রাখছি আমি। হ্যাঁ 20 টাকা করে নিয়েছি। 20 টাকা। আচ্ছা বাকি মাল কত দিনে দেবে? ও মেসো, কথা হচ্ছে যে একবারে সব জেনে নেওয়া যায় না, কিন্তু ব্যালেন্স নাই, 5 পয়সা পড়ে আছে। ভজন বাবু, আরে বসুন বসুন বসুন। দিবা, হ্যাঁ দিবা একটা কাজ কর তো, দোকানে মাল আসার কথা আছে, দেখ তো এসছে কিনা। হ্যাঁ বাবা। হ্যালো পরিমল কাকা, ওকে রাখলাম। বাবা 3:30 সময় 6 বস্তা মাল পৌঁছে গেছে, সব ঠিকঠাক ভাবে তুলে রেখেছে। বাকি মাল পশু পাঠাবে আর 20 টাকা মজুরি দিতে হবে। আর হ্যাঁ বললো তুমি হিসাব টিসাব ঠিক করে লাঞ্চ করে দোকানে পৌঁছে যাও। ঠিক আছে যা। ভজন বাবু হ্যাঁ? খাবেন নাকি? আসুন। যা খাওয়া হচ্ছে পেট ভরে গেছে। তাহলে ভজন বাবু আপনাকে আর ওকে একই প্রশ্ন করুন। ও একটা ফোন করে যেটা জানতে পারলো, তুমি 12টা ফোন করেও সেটা জানতে পারলে না, তাহলে বুদ্ধি টাকার বেশি। আগে এর লেগেই তো উনি ওসি, আর আমি প্যাঙ্গের পুরো সাব ইন্সপেক্টর। হ্যাঁ ভজন, হ্যাঁ যাই। ওকে একটু খাবার খাইয়ে নিয়ে যাও। দিন রাত গেলা হয়েছে, ভালো করে গেলাইছি তোকে আজ। এই, চল। আরে, এ চলে গেছি কিরে? আর তুই আমার ভয় পা? আরে আমি পুলিশ বলি না প্যাঙ্গের পুতুল। কি দেবো তোকে? মাসিমা এসে গেছি। কোনো দরকার নেই মাসিমা, আমি যাবার পথে কোপ্তা, কালিয়া, বিরিয়ানি, ঠন্ডা, গরম সব খাইয়ে দেবো। দাদা, ও একটা রুটি আর বেগুন ভাজা তো খেয়ে যাক। কি দরকার, আমি তো আছি বললাম তো। মাসিমা, এই রাতের বেলা একটু পার্শে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। আচ্ছা।